স্বাগতম সুবচন দিনাজপুরে। বন্ধুরা, আমি দিনাজপুরের সংবাদপত্র নিয়ে একটা আলোচনা করেছিলাম বিগত পর্বে, এবং সেখানে ব্রিটিশ আমলে যে সকল সংবাদপত্র প্রকাশিত হয়েছিল সেগুলোর কথা তুলে ধরেছি। আজকে পাকিস্তান আমলে দিনাজপুর থেকে যে সকল সংবাদপত্র প্রকাশিত হয়েছিল সেই পত্রিকাগুলোর একটি সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে তুলে ধরছি সুবচন দিনাজপুর অনুষ্ঠানে। আমি আজহারুল আজাদ জুয়েল। আপনারা সবাই জানেন 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলো। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়ার পরে আমাদের এই অঞ্চলে যে জনগোষ্ঠী আছে এই জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের উদ্দীপনা উচ্ছ্বাস দেখা দিল যে তারা একটি নতুন রাষ্ট্র পেয়েছে, নতুন স্বাধীন দেশ পেয়েছে। বিশেষ করে এই অঞ্চলের মুসলিমদের মধ্যে এই উদ্দীপনাটা একটু বেশি ছিল, কারণ পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল ধর্মভিত্তিক রাজনীতির মাধ্যমে। তো পাকিস্তান সৃষ্টির পর যারা সাহিত্য, সাংবাদিকতা এইসব কর্মকাণ্ডের মধ্যে যুক্ত ছিলেন তাদের মধ্যে এক ধরনের উদ্দীপনা সৃষ্টি হলো, এবং অনেক নতুন নতুন পত্রিকা, ম্যাগাজিন এই ধরনের প্রকাশ হওয়া শুরু হলো। এই ধরা যাক যে আমার বাড়ি দিনাজপুর শহরের পাটুয়াপাড়া, আমাদের পাড়ায় একটি ক্লাব আছে জাগরণী ক্লাব। এই জাগরণী ক্লাব থেকেও এক ধরনের উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, এবং এই জাগরণী ক্লাবটাই হয়েছিল পাকিস্তান সৃষ্টির পরে। তার মানে এখান থেকে বোঝা যায় যে আসলে উদ্দীপনাটা সারা দেশে কীরকম একটা সৃষ্টি হয়েছিল পাকিস্তান লাভের প্রেক্ষিতে। তার আগে আমি একটু বলে রাখি যে ব্রিটিশ আমলে যে সকল পত্রিকা প্রকাশিত হয়েছিল, এটা আপনারা এর আগের এপিসোডে আমি আলোচনা করেছি। সেই পত্রিকাগুলো পাকিস্তান সৃষ্টির পর কিন্তু আর চালু ছিল না। পাকিস্তান সৃষ্টির পর প্রথম পত্রিকা প্রকাশিত হলো জুলফিকার নামে একটি পত্রিকা। এই জুলফিকার পত্রিকাটির সম্পাদক ছিলেন অ্যাডভোকেট মকবুল হোসেন। তিনি দিনাজপুর পৌরসভার একসময় চেয়ারম্যানও হয়েছিলেন এবং দিনাজপুর নাট্য সমিতির সাথে যুক্ত ছিলেন। নাট্য সমিতির সভাপতি ছিলেন তিনি, অ্যাডভোকেট মকবুল হোসেন। তিনি এই পত্রিকাটি ছিলেন সম্পাদক। কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা নুরুল হুদা কাদের বক্স, যার নামে কেবিএম কলেজ অর্থাৎ কাদের বক্স মেমোরিয়াল কলেজ, সেই মির্জা নুরুল হুদা কাদের বক্স এই পত্রিকাটির পিছনে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। তো এটা ছিল প্রথম পত্রিকা। আমি যেই সূত্র ধরে এই তথ্যগুলো আপনাদেরকে আজকে দিব সেটি মেহরাব আলী রচিত দিনাজপুরের সাংবাদিকতার 100 বছর বইটি থেকে আমি তথ্যগুলো দিচ্ছি। তো এখানে যে জিনিসটা নাই সেটা হলো যে এটি কবে বের হলো, কিন্তু মেহরাব স্যার লিখেছেন যে পাকিস্তান সৃষ্টির পরেই এই পত্রিকাটি প্রকাশিত হয়েছে জুলফিকার নামে। এরপরে প্রকাশিত হয়েছে জেহাদ 1951 সালে। 1951 সালে প্রকাশিত জেহাদের পত্রিকার একটা সম্পাদক মণ্ডলী ছিলেন। এই সম্পাদক মণ্ডলীর প্রধান ছিলেন আমিনুল হক চৌধুরী ওরফে তারা মিয়া ও তোফাজ্জল হোসেন তোজা ভাই। এই দুজন ছিলেন সম্পাদক মণ্ডলীর মূল ব্যক্তিত্ব। আর সাকিনা আকবর নামে একজন মহিলা, তিনিও এই পত্রিকাটির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আর এটি প্রকাশিত হয়েছিল এমইটি ক্লাবটি এখন নাই, কিন্তু এটা দিনাজপুর শহরে এই গণেশতলা এলাকায় একাডেমি স্কুলের পাশে, যেখানে বর্তমানে কনকর্ড হোটেল গড়ে উঠেছে, ওইখানেই এমইটি ক্লাব ছিল, এবং এই ক্লাবের মুখপত্র হিসাবে জিহাদ পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। এবং এই পত্রিকাটি অজ্ঞতা, মূর্খতা, অন্যায়, অত্যাচার, কুসংস্কার, দুর্নীতি এগুলোর বিরুদ্ধে এই পত্রিকাটির মানে সোচ্চার ভূমিকা পালন করেছে সেই সময়। 1953 সালে তৎকালীন দিনাজপুর অর্থাৎ বর্তমান ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ থেকে প্রকাশিত হইত নাজাত পত্রিকাটি।
নাজাতের নাম শুনেই বুঝতে পারছেন নাজাত মানে কি, মুক্তি। তার মানে এটা একটা ধর্মীয় ভাবধারার পত্রিকা ছিল, বিশেষ করে ইসলামী ধর্মীয় ভাবধারার পত্রিকা প্রকাশিত হয়েছিল, এবং এর সম্পাদক প্রকাশক ছিলেন শাহাদাত আলী। আর এটি দিনাজপুর শহরের তাজমহল প্রেস থেকে এটি মুদ্রিত হয়েছে। এরপরে আওয়াজ আওয়াজ প্রকাশিত হয়েছে 1955 সালে। তখনকার দিনাজপুর জেলা আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে এটি প্রকাশ করেছিলেন সেই সময়ের তরুণ রাজনৈতিক নেতা এবং একজন লেখক তিনি আজিজুর রহমান অ্যাডভোকেট। পত্রিকাটিকে প্রতিষ্ঠিত মানে পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন রহিমউদ্দিন আহমেদ। রহিমউদ্দিন আহমেদও দিনাজপুর হলেন, তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। পত্রিকাটি মুদ্রিত হতো মুকুল প্রেস থেকে। 1960 সালে প্রকাশিত হয়েছে নওরোজ। নওরোজের কথা এর আগে আমি আপনাদেরকে বলছি। পত্রিকাটি ব্রিটিশ আমলেই প্রকাশিত হয়েছিল প্রথম, এবং সেটি তখন সম্পাদনা করতেন অন্য একজন, কিন্তু এর মূল ব্যক্তিত্ব ছিলেন হেমায়েত আলী। তাহলে যেটা দেখা যাচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হয়তো দিনাজপুর থেকে 10-12টি পত্রিকা পাকিস্তান আমলে প্রকাশিত হয়েছে। এগুলো অনেকটা কোনো পত্রিকা অনেকটা ম্যাগাজিন টাইপের, কোনো পত্রিকা বুলেটিন টাইপের। আবার এই দিনাজপুরের বিভিন্ন থানা থেকে প্রকাশিত যে ম্যাগাজিন, এই ম্যাগাজিনগুলোকেও এই মেহরাব আলী তার বইয়ের মধ্যে পত্রিকা হিসেবে উল্লেখ করেছেন। হয়তো এগুলো সেরকম সাহিত্য মানে সেই রকম সংবাদধর্মী পত্রিকা নয়, হয়তো বা সাহিত্য পত্রিকা। তারপরে যেমন এমএটি ক্লাবের মুখপত্র, তাহলে এমএটি ক্লাব সংক্রান্ত বিষয়গুলোই এখানে বেশি স্থান পেয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। তো এইভাবে পত্রিকা, ম্যাগাজিন, বুলেটিন ইত্যাদি প্রকাশনার মাধ্যমে পাকিস্তান আমলে এক ধরনের জাগরণ তৈরি হয়েছিল আমাদের এই এলাকার মানুষের মধ্যে, বিশেষ করে শিল্প সাহিত্যের সাথে যারা যুক্ত ছিলেন। তো আজকে আপাতত এই পর্যন্তই বললাম, পরবর্তীতে আবার বাংলাদেশ আমলের বিষয়টি আলাদাভাবে তুলে ধরব। সবাইকে ধন্যবাদ, দেখা হবে।